আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে শুটকি মাছ দিয়ে শীতের কিছু সবজি রান্না করব। তো আমি এখানে নিয়েছি পাতাকপি আর পেঁয়াজের পাতা আর টমেটো আছে, আলু আছে, নতুন আলু আছে। তো আমি এখন সবজিগুলো আগে কেটে নিচ্ছি। আসলে এই শুটকি মাছ দিয়ে এই তরকারিগুলো রান্না করলে অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়। আপনারা যারা খাননি তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি পাতাকপিটা আগে কুটে নিচ্ছি। আমার পাতাকপিটা কাটা শেষ হয়ে গেছে। এখন টমেটো আর নতুন আলুগুলো কেটে নিলাম। এখন কেটে নিব পেঁয়াজের পাতাগুলো। আমি এখানে ছোট ছোট পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলো সুদ্দাই দিয়ে দিব। তো আমি হালকা পেঁয়াজগুলো এর সাথে দিয়ে দিব এবং ছোট ছোট করে পেঁয়াজের পাতাগুলোকে কেটে নিব। আমি প্রত্যেকটা পেঁয়াজের পাতা এইভাবে কেটে নিব। উপরে যে মরা পাতাটা আছে ওটা আমি ছাড়িয়ে নিয়ে তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের পাতাগুলো প্রায় কাটা শেষ। এখানে কিছু বড় বড় পেঁয়াজ আছে, আমি ওগুলোকে দিব না। আমার পেঁয়াজের পাতাগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমি শুটকিগুলোকে কেটে নিব। আসলে এই শুটকিগুলো খেতে অনেক মজা। আপনারা যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমার শুটকিগুলো কাটা হয়ে গেছে। এই তো আমার শুটকিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এখানে যে বড় পেঁয়াজটা বের হয়েছিল, আমি সেখান থেকে দুটো পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়েছি, এখন পেঁয়াজগুলো কুচি করে নিব। আর এর সাথে কাঁচামরিচগুলো কুচি করে নিব। পেঁয়াজ কুচি করা শেষ হয়ে গেছে। এখন কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটা করে পাল্টা করে নিব। এখানে আমি অনেক কয়টা কাঁচামরিচ নিয়েছি, কারণ শুটকি তরকারিতে ঝাল না হলে খেতে স্বাদ হয় না। আপনারা আপনাদের স্বাদ পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমার কাঁচামরিচ কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে একটা মতো রসুন আর একটু আদা ভালো করে এখানে ছেঁচে নিব। আমার আদা পেঁয়াজগুলো ছেঁচা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি।
তো আমাদের এখানে কাটা বাছার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা চলে আসছি চুলা পারে। তো এখানে আমি একটা কড়াইয়ে গরম পানি দিয়ে তারপর শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন শুটকি গরম পানি দিয়ে ধুয়ে নিতে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আদা রসুন ছেঁচে করে রাখছিলাম সেটা। এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো শুটকি। তো আমি শুটকিটা দিয়ে কতক্ষণ পেঁয়াজগুলোকে আবার ভেজে নেব। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি এখানে পানি দিয়ে দেব। এখন আমি শুটকি মাছটা ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার শুটকিগুলো কি সুন্দর কষানি হয়ে গেছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিব। এখন তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তখন কড়াই ভরে গেছিল, সেজন্য ভালো করে মেশানো যায়নি। তো দেখুন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এই সবজিগুলো দিয়ে এভাবে শুটকি মাছের রান্না করলে অনেক মজা হয়। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও একটা লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের জন্য পর্যন্তই। খুদা হাফেজ।